সেই ভাইরাল চাষির টাকি মাছের ভর্তা রেসিপি দেখে আমিও আজকে বানিয়ে নিলাম। চাষি বলেছিল, চাষির ছেলে যখন ভাত খাইছিল বলছিল অনেক মজা হয়েছে, বারে বারে ভাত খাইতেছে। তো হলো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সব অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবনা ব্লগ থেকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটা থেকে একটা একটা কমেন্ট করবেন। ওই যে সেদিন দেখলাম ভাইরাল চাষির ছেলে বারে বারে ভাত খাইতেছে। চাষি বলতেছে কিরে ভাত খাস কি লেগা, বলতেছে ভর্তা নাকি অনেক মজা হয়েছে। পরে চাষি ওই রেসিপিটা দিয়েছিল, পরে আমিও সেই রেসিপিটা শেয়ার করে চাষির মতন একবারে হুবহু ভর্তা বানাইলাম। তো আসলে ভর্তাটা খেতেও ভীষণ মজার হয়েছিল। আমি মানে এগুলা টাকি মাছ বাড়ির থেকে আমার ছোটো ভাই কালকে নিয়ে আসছিলো, কিছুদিন আগে আমার বোন আসছিলো, বোনও নিয়ে আসছে, কালকে ভাইও নিয়ে আসছে। তো ভাবলাম চাষি যেহেতু ভর্তাটা অনেক মজা হয়েছিল, চাষির ছেলে ভাই খাইলো, তো আমি একটু বানিয়ে নিই। আসলে সত্যি সত্যি অনেক মজার হয়েছিল। তো আমাকে বাড়িতে আমার মাই ভর্তা বানা, কোনো পানি ব্যবহার করে না, শুধু পেঁয়াজ মরিচ তেল দিই, মানে ওই ভর্তাটা অনেক মজার হয়। তো আমি আজকে এটা বানিয়ে নিলাম এই যে এইভাবে, মানে পেঁয়াজ মরিচ রসুন কাঁচামরিচ সব দিয়ে একসাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু কিছুক্ষণ ভেজে তারপরে পানি দিয়ে বানিয়ে নিলাম। সত্যিই অনেক মজার হয়েছিল। তো সবাই এভাবে একটু বানিয়ে খাইয়ে দেখেন যে কেমন লাগে। আবার আরেকটা ভর্তা আমাদের এদিকে বানা, এই টাকি মাছ ভেজে তারপরে হাত দিয়ে মানে সরিষার তেল দিয়ে বানা, ওইটাও মজার হয়। আমি আবার ধনিয়া পাতা বেশি করে দিয়েছিলাম, অনেক দিন থেকে আমার টাকি মাছের ভর্তা খাইতে মন চাইছিল, আমি আজকে ফাইনালি বানিয়ে নিলাম। তো আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আসলে যে কোনো একটা জিনিস যদি মনে ধরে যায় তাহলে কিন্তু বানিয়ে খাইলে আসলে অনেক ভালো লাগে, মনোযোগ সহকারে বানাইলে। এই যে আমিও বানিয়ে নিতেছি। আমি মানে হঠাৎ করে মনে পড়লো যে চাষি রেসিপিটা আমি আজকে মানে ফলো করব। তো করে সত্যি সত্যি বানিয়ে নিলাম। চাষি এইভাবে বানাইলো, কত মজা করে চাষির ছেলে ভাত খাইলো, এই জন্যে আমিও বানিয়ে নিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছিল ভর্তার। তো ভর্তার আমি কিন্তু দিয়ে দিছি ছবি, অলরেডি মানে আপলোড করে দিছি ফেসবুকে। এই যে আমি পানি টানি দিয়ে তারপরে মানে ভর্তা বসাই দিয়ে, আরও অনেক কাজ আছে, বাচ্চা নিয়ে আসলে সব কাজ করা এইভাবে সম্ভব না। কত কষ্ট করে যে কাজ করি আর ভিডিও বানাই, মাত্র ভয়েস দিতেছি, এখন পর্যন্ত আমি গোসল করিনি। দুপুরের খাবার তো খাবো, ভয়েস দিয়ে ভিডিও আপলোড দিয়ে তারপরে সময় পাই না, কী করবো, এই ভিডিও আবার আজকেই বানাইলাম। এই যে দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে আমার ভর্তার কালারটা। আমি এইভাবে বাইরে দেশে কিন্তু এই খুরসুন দিয়ে না, মেজদানি দিয়ে সুন্দর করে মেশে তারপরে ধনিয়া পাতা দিয়ে বানাইছিলাম। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ভাত খেয়েছিলাম, কারণ ভর্তা বাড়িতে রেখে কড়াইয়ের মধ্যে ভাত খেয়েছি। তো বাচ্চাদের গোসল মুসল করানো শেষ, ওদের এখনও খাওয়াই নেই। এখন ওদের খাওয়াই আমি নিজে গোসল করে তারপরে খাইবো। অনেক পরিশ্রম করতেছি, কি আর করার, যদি আল্লাহর রহমত করে ফেসবুক মামা আমার দিক ফিরে তাকাই যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কত কষ্ট করতেছি, তাহলে সে আমার ওই বই যে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতাগুলো আজকে নিলাম টাটকা একেবারে, মানে কি বলবো আর, এত মজা হয়েছিল। আর আয়াতে যে আমার মানে আমি রান্না করতে গেলেও ডিস্টার্ব করে এইভাবে, আর ভিডিওটা আমার ছোটো ভাই করে দিয়েছিলো, এই জন্য বুঝতে পারে না আসলেই। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।